পেজের একজন ফলোয়ার জানতে চেয়েছেন যে পাইক পাড়া নামের অর্থ কি। এবার পাড়ার অর্থ কি সেটা তো আপনি আমি সবাই জানি। পাইকের মানে কি? বহু 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 বছর আগে ভারতীয় রাজাদের যারা ফুট সোলজার্স থাকতো, যারা বল্লম টল্লম ব্যবহার করতো, তাদের বলা হতো পাইক। এইরকম পাইকরা উড়িষ্যাতে একবার বিদ্রোহ করেছিল এগেনস্ট দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু কলকাতায় বা ইনফ্যাক্ট গ্রেটার বেঙ্গলে আমরা যখন পাইক বলি ফ্রম দ্য 1700s, তখন আমরা যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে কি বলা যায়, আমাদের সর্ট অফ দিশি পুলিশ কনস্টেবলের মতো একটা কনসেপ্ট। মানে জমিদার যারা, তাদের তো তাদের জমিদারির মধ্যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কাজও করতে হতো, আর তার জন্যই এইরকম পাইক রাখা হতো। ইনফ্যাক্ট আমাদের কলকাতাতেও প্রচুর পাইক একসময় ছিল বিফোর দি অ্যাডভেন্ট অফ দ্য ক্যালকাটা পুলিশ। তো এলাকার নাম যেহেতু পাইক পাড়া, আমরা আন্দাজ করতে পারি যে এখানে নিশ্চয়ই একসময় বহু পাইকরা থাকতো। এই অঞ্চলের আরো একটি ইন্টারেস্টিং রাস্তা হচ্ছে রাজা মনীন্দ্র রোড। এই রাজা মনীন্দ্র রোডের নামকরণ হয়েছে রাজা মনীন্দ্র চন্দ্র সিনহার নামে, যিনি কান্দি রাজবাড়ির ছিলেন। আর এই কান্দি রাজবাড়ির মানুষজনই নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিল শাহ আলমের কাছ থেকে বাংলার দিওয়ানি পাওয়ার ব্যাপারে। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।